নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রের অধিপতি তোমরা জানো গুরুদেব, দেবগুরু বৃহস্পতি। তিনি এখন কোথায় আছে? বৃশ্চিক রাশির সপ্তমভাবে বৃষ রাশিতে এখন নেই, কিন্তু কদিন পর যাবেন, সারা বছর ওখানেই থাকবেন। তাই আমি এখন ওইটাকে ধরে বিচার করব, কারণ আমাদের এই নক্ষত্র বিচার নক্ষত্রের অধিপতিকে ধরে যেহেতু তাহলে নক্ষত্রের অধিপতি যেহেতু গুরুদেব, তাহলে গুরুদেবের অবস্থানটা বিচার করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের ভাগ্য কেমন যাবে। এটাই ঘটনা, এটা লজিক, এটা সূত্র। তাহলে গুরুদেবের অবস্থান আমরা দেখতে পাচ্ছি আমাদের রাশির সপ্তমে থাকবে। তো সপ্তমভাবে যদি গুরুদেব থাকে মোটামুটি শুভ বলা যায়। সপ্তমভাবে গুরুদেব থাকলে ব্যবসার দিক থেকে শুভ হয়। লগ্ন দৃষ্টি দেবে, লগ্নের ওপরে সারা বছর বা রাশির ওপরে সারা বছর একদম সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি দেবে, শুভ দৃষ্টি দেবে। তাহলে কি হবে? লগ্নভাব শুভ হবে। আর লগ্নভাব যদি শুভ থাকে তাহলে আমরা বাকি ভাবগুলোকে মেনটেন করা বা আমাদের অনুকূলে রাখার শক্তি পাই, যথেষ্ট লগ্ন আমার শরীর ভালো থাকলে আমি দুর্ভাগ্যকে জয় করতে পারবো যদি মনের জোর থাকে। মনের জোর তোমাদের আছে, এটা নিয়ে আমার তো কোনো সন্দেহ নেই। তোমাদের মাঝে মাঝে হতাশ হতে হয় বিরুদ্ধ পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতির জন্য। তার মানে এটা বলবো না তোমাদের গায়ের জোর মনের জোর নেই। তোমাদের মধ্যে সবথেকে বেশি জোর আছে, গায়ের জোরও আছে, মনের জোরও আছে। তাই বলছি, পরিস্থিতি প্রতিকূল যতই হোক না কেন, বিরুদ্ধ যতই হোক না কেন, হতাশ না হয়ে যদি এবছর তোমরা এগিয়ে চলো, তাহলে গুরুদেবের আশীর্বাদে তোমরা অন্যান্য বছরের তুলনায় এবছর একটা শুভ বছর পাবে, শুভ বছর পেতে চলেছ। ভাগ্য অনেকটা অনুকূল থাকবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি, এটা আমার বিশ্বাস। অন্যান্য বছরের তুলনায় এবছর বিশাখা নক্ষত্রের মানুষেরা অনেকটা ভালো ফল পাবে। চন্দ্র ওখানে আছে, বৃশ্চিকে আছে, বিশাখা নক্ষত্রে আছে, মানে হলো যে নিচস্থ অবস্থায় আছে। চন্দ্র তোমাদের ভাগ্যবতী থাকার জন্য ভাগ্যভাবটা অনুকূল হতে কিছুতেই চায় না। কিন্তু মনে রাখবে যে অনেক বছর পর বৃহস্পতি তোমাদের সপ্তমে, অর্থাৎ সপ্তম দৃষ্টি দেবে সপ্তমে থেকে চন্দ্রের ওপরে। তাহলে গজকেশরী যোগ তৈরি হবে। বৃশ্চিক রাশির সমস্ত নক্ষত্রের জন্য এটা হবে, তবে বিশাখার জন্য আমি এটা জোর দিয়ে এই জন্য আরও বেশি করে বলছি যে ওই চন্দ্রটা বৃহস্পতির নিজস্ব নক্ষত্র, আর নিজের নক্ষত্র, ওই নক্ষত্রের অধিপতি যখন চন্দ্রের থাকা, মানে নিজের নক্ষত্রে থাকা ওই লোকটির ওপরে, চন্দ্রের ওপরে যখন দৃষ্টি দেবে, তখন অনেক কিছু প্রতিকূল অবস্থা অনুকূলে পরিণত হতে শুরু করবে। অনেক প্রতিকূল অবস্থা অনুকূল হতে শুরু করবে, এইটা আমাদের সূত্র বলে। গজকেশরী যোগের নির্মাণ হবে। যাদের এতদিন অন্তত ভাত কাপড় কীভাবে জোগাড় করব সেইটুকু ভাবতে মানে ঘুম উড়ে যাচ্ছিল, তাদের এবছরে অনেকটা সমস্যার সমাধান হবে। তারা অন্তত জোগাড় করতে পারবে, ঘুম উড়বে না, শান্তির ঘুম অন্তত 1 বছর হলেও ঘুমাবে, এই বছরটা হলেও ঘুমাবে। ভাগ্য অনেকটা অনুকূলে থাকবে, এটা আমি বলতে পারি জোর দিয়ে। বৃহস্পতি আর চন্দ্র যখন দৃষ্টি বিনিময় করে একে অপরের সপ্তমে থেকে, তাহলে কিন্তু ভালো ভালো লক্ষ্মী যোগ তৈরি হয়, গজকেশরী যোগ তৈরি হয়। গজকেশরী বা লক্ষ্মী যোগ তৈরি হলে কি হয়? ভাত কাপড়ে প্রথম যেটা আমি বলতে চাই, আরে হাতি ঘোড়া পালকি বলে লোকে, আমার দরকার নেই, আমি ভাত কাপড় বেশি বলবো না, ওইটুকু হলেই তো হবে, ব্যাস ওইটুকুই হবে। হাতি ঘোড়া পালকি তো রাজা চড়বে, তোমার হবে নাকি? আমি বলে দিলাম হয়ে যাবে, তাই হয়। যার যেমন যোগ্যতা সে তেমন ফল পাবে, এটাই বটে, এর থেকে বাইরে কিছু নয়। ইউটিউবে লিখে দিচ্ছে থাম্বনেলে এই পাবে, ওই পাবে, টাকা পাবে, হাতি পাবে, কিছু পাবে, কিছুই হবে না। যার যেমন যোগ্যতা সেই রকমভাবেই ফল পাবে। অনেকটা ভালো হবে, অনেক প্রতিকূল অবস্থা কেটে যাবে, দুর্ভাগ্য অনেকটা সৌভাগ্যে বদলে যাবে, এটা ঠিক। কিন্তু তার মানে আমূল পরিবর্তন অত কিছু হবে না। এবার আমি আসছি অন্যান্য বিষয় নিয়ে। আগে আমি এই দৃষ্টি বিনিময় বিচারে আলোচনা করলাম এবং তাদের অবস্থানটা দেখে এটা বলতে পারি যে অনুকূল হবে, এটা আমি বিচার করে দিলাম। এরপরে আসছি বাকি যে সমস্ত বিশাখা নক্ষত্র যেহেতু, তাই বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি এবছরে মিত্র গ্রহের নক্ষত্রে অবস্থান করবে। তাহলে
প্রথম হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে রবি নক্ষত্রে, তার মানে কর্মভাব। আমাদের বৃশ্চিক রাশি থেকে যদি আমি কর্মভাব ধরি তাহলে হচ্ছে দশম ভাব সিংহ রাশি, সেই রাশির অধিপতি রবিদেব, রবিদেবের নক্ষত্রে গুরুদেব অবস্থান করলে কর্মভাব শুভ হবে, এটা বলা যায়। অনেকটা জটিলতা ওই জগতে যা চলছিল এতদিন সেগুলো কেটে যাবে, বাধাগুলো আস্তে আস্তে কাটবে। যখন রোহিণী নক্ষত্রে গুরুদেব অবস্থান করবেন, চাঁদের নক্ষত্রে অবস্থান করবেন, চন্দ্রের অবস্থা ভালো হবে। ভাগ্যপতির নক্ষত্রে যখন গুরুদেব অবস্থান করবেন এবং যখন ওই নক্ষত্রে অবস্থান করে যখন চন্দ্রের ওপরে সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি, শুভ দৃষ্টি দান করবেন, তখন ভাগ্যভাব অন্যান্য বছরের তুলনায় শুভ হবে। এটা আমি জোর দিয়ে বলতে পারি, এটা আমার শাস্ত্র বলছে, সূত্র বলছে। আমি এই জ্ঞান নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি, কোনো অতিরঞ্জিত কথা নয়, কোনো ভুলভাল কথা নয়, আমি আমার সূত্র ধরে তোমাদের সামনে হাজির করছি। আবার যখন ওই গুরুদেব বিশ্বরাশিতে আছে, সপ্তমভাবে আছে, যদি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে তখন কি হবে, সারা বছর যেহেতু থাকবে তাই 3টে নক্ষত্রেই গোচর করবে। তাই মৃগশিরা যখন বা মঙ্গলের নক্ষত্রে গোচর করবে তখন কি হবে, ষষ্ঠ ভাব আর ওইদিকে লগ্ন ভাব, এই লগ্নপতি আর ষষ্ঠপতি মঙ্গলের নক্ষত্রে যখন মৃগশিরা নক্ষত্রে গুরুদেব অবস্থান করবে, চন্দ্রের ওপর দৃষ্টি রইল, ভাগ্যভাব শুভ হবে। তার মানে কি হবে, মঙ্গলের নক্ষত্রে অবস্থান করলে মঙ্গল যে দুটো ভাবকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ষষ্ঠ ভাব মানে ঋণ, রোগ, শত্রু, এই জ্বালা থেকে গুরুদেব মুক্তি দেবেন, মঙ্গলদেব মুক্তি দেবেন। আবার মঙ্গলদেব লগ্নপতি, তাহলে লগ্নপতি মঙ্গলদেবের নক্ষত্রে গুরুদেব আছে মানে আমার লগ্ন ভাবটাও শুভ হলো, তার মানে আমার শরীর স্বাস্থ্যে উন্নতি ঘটবে। আমি লগ্নপতি হিসাবে বা এই রাশির জাতক জাতিকা হিসাবে আমার অন্যান্য ভাবকে, ভাগ্যভাবকে, কর্মভাবকে, শত্রু ভাবকে, লগ্ন ভাবকে, সমস্ত কিছুকে শুভ বা অনুকূলে আনার জন্য আমি যথেষ্ট যুদ্ধ করব এবং যুদ্ধ করার যথেষ্ট রসদ বা শক্তি আমি পাবো। কোথা থেকে পাবো, আমার রাশিপতি মঙ্গলদেব দেবেন এবং গুরুদেব তার শুভ দৃষ্টি বিনিময়ের মাধ্যমে আমাকে প্রদান করবেন, গুরুর আশীর্বাদ আমি পাবো। তাহলে আমি আমার শক্তি দিয়ে এই বছরে আমি বিশাখা নক্ষত্রের জাতক হিসাবে শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, রোগ থেকে মুক্তি পাবো, ঋণ থেকে মুক্তি পাবো, শরীর ভালো রাখতে পারবো এবং কিছু সেভিংসও করতে পারবো। বৃহস্পতি যেহেতু অর্থের কারক গ্রহ, তাই তিনি কিছু দিয়ে যাবেন। আর গজকেশরী যোগ তো সারা বছর তোমাদের উপরে বর্ষাবে, তাই এবছরে তোমাদের ইনকাম হবেই। বৃহস্পতি চন্দ্র দৃষ্টি বিনিময় করা মানেই কিন্তু অনেক অশুভ যোগকে তিনি নিমেষের মধ্যে শুভ যোগে পরিণত করতে পারেন। তো এবছরে তাহলে কি বলতে পারি, বিশাখা নক্ষত্রের জন্য এবছর 1431 সাল খুব শুভ একটা বছর আমি বিচার করে দিতে পারলাম। আর আরেকটা কথা বলবো, যদি বৃহস্পতি, যেহেতু তোমাদের আমি বৃহস্পতিকে ধরে যদি বিচার করি তাহলে তোমাদের ধনপতি আর ওদিকে পঞ্চমপতি রাশি হিসাবে, তাহলে পঞ্চম ভাব আর দ্বিতীয় ভাব শুভভাবে পঞ্চম ভাব আর দ্বিতীয় ভাবেরও শুভ ফলটা পাবো। দ্বিতীয় ভাবটা কি, সবথেকে বড় কথা, ওটা ধনসম্পদের ভাব। আমার এখানে এবছরে কিছু টাকা আসবেই, ফিক্সড অ্যাসেট জমবে, কিছু টাকা এবছর আয়াম করতে পারবো, এটা নিয়ম, এটা সূত্র বলছে। তারপরে তোমাদের কি হলো আমার তো এটা বিষয় নয়, তোমরা যদি চেষ্টা করো তবেই হবে, না হলে তো হবে না, এটাই তো ব্যাপার। তবে এবছরে তোমাদের ভাগ্য, জীবন তোমাদের সেই পথগুলো তৈরি করে দেবে, এটা আমি বলতে পারি। পঞ্চম ভাব যখন সপ্তমে থাকবে তখন সন্তানের দ্বারা কিছু উন্নতি হবে, ব্যবসা বাণিজ্য দ্বারা কিছু উন্নতি হবে, আবার ব্যবসা বাণিজ্যে উন্নতিও হবে। পঞ্চমভাবে যেহেতু উচ্চশিক্ষা লাভ করে আমি আমার ভাগ্য নির্মাণ করতে পারবো, আমি আমার কর্মজগৎকে প্রভাবিত করতে পারবো, ভাগ্য তৈরি করতে পারবো, আবার ওদিকে ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারবো, মানে আমি কিছু নতুন চাকরি পেতে পারি, কিছু ব্যবসায় নামতে পারি, নতুন কাজ করতে পারি, স্টার্ট আপ বিজনেস তৈরি করতে পারি, এই সমস্ত নতুন বিজনেসে ইনভেস্ট করতে পারি। এই ঘটনাগুলো ঘটবে, এগুলো চান্স আছে, এগুলো তোমরা করতে পারো। এবছর অনেক কিছু শুভ ফল ওয়েট করছে তোমাদের জন্য। পঞ্চমভাবে রাহু আছে, ফাটকা ইনকাম করার সুযোগ পাবে। ওরা দ্বাদশ ভাব মানে হচ্ছে যে ওই অনলাইন বিজনেস, বিদেশি ইনকাম, বিদেশি দ্রব্য, বিদেশি প্রোডাক্ট, এই সমস্ত ব্যাপারগুলো ইন্ডিকেট করে। তো সেখান থেকে তো আমরা কিছু ইনকাম করতে পারি, ফাটকা ইনকাম করতে পারি। অনলাইন, শেয়ার মার্কেট, কারেন্সি মার্কেট, ইম্পোর্ট এক্সপোর্ট, সফটওয়্যার, ইলেকট্রনিক্স জিনিস, শৌখিন দ্রব্য,
এই সমস্ত জায়গা থেকে আমরা অনায়াসে কিছু টাকা ইনকাম করতে পারি। তো এই বছরে আমি বলবো বিশাখা নক্ষত্রের জন্য খুব ভালো একটা বছর আসছে। তোমরা এনজয় করো বছরটাকে, সমস্ত সুযোগ যেগুলো তোমাদের সামনে এসে হাজির হবে সেগুলোকে কাজে লাগাও বুদ্ধি দিয়ে। ব্যাস এইটুকু আমি বলবো যে অন্যান্য বছরের তুলনায় খুব শুভ একটা বছর আসতে চলেছে। কোনো হতাশ না হয়ে তোমরা এবার ফল নাও। গজকেশরী যোগ ও শশমহা রাজযোগ, তোমাদের এই দুটো রাজযোগ তোমাদের জীবনে সবথেকে বড় সহায় হয়ে তোমাদের জন্য কাজ করবে। চিন্তা করো না, চলো এগিয়ে চলো। আজকে এটুকু থাক।